এই দম্পতির বিয়ের প্রথম বছরে জামাই ষষ্ঠী এটা। গত জানুয়ারি মাসে ছোট পর্দার চর্চিত জুটি শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাস 7 পাকে বাঁধা পড়েন। শ্বেতা রুবেল দুজনেই ছোট পর্দার ব্যস্ত অভিনেতা। শনিবার সারা রাত শুটিং করতে হয়েছে শ্বেতাকে, তাই জামাই ষষ্ঠীর আয়োজনে তিনি আলাদা করে বাড়িতে সময় বের করতে পারেননি। তবে শ্বেতার মা নতুন জামাইয়ের জন্য আয়োজনে কোনো খামতি রাখেননি। বিয়ের আগে শ্বেতা রুবেল দীর্ঘদিন সম্পর্কে ছিলেন, তাই রুবেলের পছন্দ অপছন্দ সম্পর্কে শ্বেতার মায়ের ভালোই ধারণা রয়েছে। নতুন জামাইয়ের জন্য বিশেষ দিনে সেই সব পদই তিনি রান্নার পরিকল্পনা করেছেন। রবিবার দুপুরে রুবেলের পাতে থাকছে ভাত, শুক্তো, মাছের মাথা দিয়ে ডাল এবং 5 রকমের ভাজা। এছাড়াও থাকবে মোচা চিংড়ি, দই কাতলা, বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল এবং মাটন কষা। অভিনেতাদের নির্দিষ্ট ডায়েটে থাকতে হয়, কিন্তু জামাই ষষ্ঠীর দিনে শাশুড়ি কোনো রকম বাহানা শুনতে রাজি নন। তাই শেষ পাতে থাকছে 3 রকমের মিষ্টি, চাটনি, পাঁপড় এবং আইসক্রিম। একা হাতে যাবতীয় সবটাই আয়োজন করেছেন শ্বেতার মা, কিন্তু অভিনেত্রী বলেন তার মায়ের শরীর গত কয়েকদিন ধরেই অসুস্থ। শ্বেতার কথায় সুগারের জন্য মায়ের রেটিনায় জল জমেছে। বুধবার অস্ত্রোপচার হবে, একটু টেনশনে রয়েছি। শরীর খারাপ হলেও জামাই আদরে কোনো রকম খামতি রাখেননি শ্বেতার মা। অভিনেত্রী বলেন প্রথম বছর, তাই মা তার মতো জামাইকে খুশি করার চেষ্টা করেছেন। রবিবার দুপুরে শ্বশুরবাড়ির জন্য রুবেলও শুটিং এর ফাঁকে আলাদা করে ইলিশ মাছ কেনার জন্য সময় বার করেছেন। শ্বেতা জানালেন রুবেল কিন্তু শাশুড়ি মার জন্য জামাই ষষ্ঠীর উপহারও কিনেছেন, একটি সালোয়ার কামিজের সেট। অন্যদিকে জামাইকে কিছু শার্ট ও টি শার্ট দিয়েছেন শ্বেতার মা। বিয়ের প্রথম বছরে জামাই ষষ্ঠী বলে শ্বেতার পরিবারের তরফে শ্বশুরবাড়ির সকলকেই আমন্ত্রণ জানানো হয়েছে। সকলের উপস্থিতিতে এই দিনটিতে রবিবার বাড়ির সকলেই পরিবারের উপস্থিত ছিলেন এবং আনন্দ ভাগ করে সকলেই একসাথে খাওয়া দাওয়া করে জামাই ষষ্ঠী উদযাপন করেছেন। গত বছরেও জামাই ষষ্ঠীর দিনে রুবেলকে আপ্যায়ন করে খাইয়েছিল শ্বেতার মা। তখন অবশ্য বিয়ের সিদ্ধান্ত প্রকাশ্যে আসেনি। তবে এবার বিয়ের পর জামাই ষষ্ঠীকে কেন্দ্র করে শ্বেতা যে ভীষণই উচ্ছ্বাসিত তা একেবারেই স্পষ্ট।